তো আজ আমাদের যে টপিক বা যেটার ওপর নিয়ে আজ আমরা কথা বলবো সেটা হলো চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন জানার আগে বলি, চার্ট প্যাটার্ন মূলত প্রাইস অ্যাকশন বেস করে বিভিন্ন বিশেষজ্ঞরা, বিভিন্ন এক্সপার্টরা আমাদের অ্যানালাইজ বা তাদের অ্যানালাইজ অনুযায়ী কিছু কিছু প্যাটার্ন তৈরি করেছে যেগুলোকে চার্ট প্যাটার্ন বলা হয়। সেই চার্ট প্যাটার্ন অনুযায়ী লোকেরা বা বড় বড় ইনস্টিটিউশনরা যারা 100 কোটি 200 কোটি টাকা মার্কেটে ইনভেস্ট করে, সেগুলো কিছু কিছু চার্ট প্যাটার্ন ভিত্তিক বেস করে তারা ইনভেস্ট করে সুইং ট্রেডিংয়ের জন্য। আর বাকি ডেটা অ্যানালাইজ করে তারা তাদের নিজেদের পজিশন বানায়। তো এই প্রাইস অ্যাকশন মূলত 3 প্রকারের হয়। ফার্স্ট আমরা জানি প্রাইস অ্যাকশন কি, তারপর আমরা জানবো চার্ট প্যাটার্ন কত রকমের আছে। তো মূলত প্রাইস অ্যাকশন আচ্ছা, নেক্সট পেজই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো প্রাইস নীল কলি হলে ভালো। প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশনেরই 3টে পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট রয়েছে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স। সেকেন্ড পার্ট রয়েছে চার্ট প্যাটার্ন অ্যান্ড থার্ড পার্ট রয়েছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আজ আমরা চার্ট প্যাটার্ন সম্পর্কে জানব, কারণ চার্ট প্যাটার্ন নিয়ে আমাদের 2 রকমের ট্রেডিং হয়। এক হচ্ছে সুইং ট্রেডিং, আর এক হচ্ছে নর্মালি ইনভেস্টিং। তো চার্ট প্যাটার্নে সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ হয়। তো আগে চার্ট প্যাটার্ন শিখিয়ে দিই, তারপর আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স চার্ট প্যাটার্ন যখন শেষ হয়ে যাবে তখন আমরা স্টার্ট করব, আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাস্টে আসবো। এবার চার্ট প্যাটার্ন মূলত সুইং ট্রেডিংয়ের জন্য ব্যবহৃত হয়। তো চার্ট প্যাটার্নের মধ্যে কত রকম চার্ট প্যাটার্ন আছে? তো চার্ট প্যাটার্ন মূলত এক সেকেন্ড, হ্যাঁ, চার্ট প্যাটার্ন মূলত 8 থেকে 9টা চার্ট প্যাটার্ন রয়েছে। মেন যে চার্ট প্যাটার্নগুলো, তার মধ্যে ফার্স্ট আছে ডাবল টপ। ডাবল টপ ডাবল টপ মিন্স এটা হচ্ছে আমাদের ইংলিশ এম লেটারের মতো দেখতে হয়। তো আমরা যদি চার্টে ডিসকাস করি, ফার্স্ট এই টপটা ক্রিয়েট কী করে হয়, এক সেকেন্ড এগুলো মুছে দিই। তো মার্কেটে যখন বায়ার্সরা স্ট্রং থাকে তখন আমাদের মার্কেট আপসাইডে যায়। আপসাইডে যাওয়ার ফলে কোনো একটা প্রাইস লেভেলে, সাপোজ মার্কেট 90 টাকা থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে, সেই বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে আপসাইডে নিয়ে যাচ্ছে, 100 টাকায় অবধি নিয়ে গেল। এবার পার্টিকুলার কোনো স্টকের চার্টে একটা ডেটা অ্যানালাইজ বলে একটা অপশন রয়েছে বিশেষভাবে সব রকম ব্রোকারে। তো সেখানে আমাদের দেখা যায় যে কত পার্সেন্টেজ বায়ার আছে আর কত পার্সেন্টেজ সেলার্স আছে। পার্সেন্টেজ বায়ারের সংখ্যা কোন প্রাইসের ওপর আছে প্রত্যেকটা প্রাইস হিসেবেও দেখা যায়। তো 90 টাকায় আমাদের বায়ার্স পার্সেন্টেজ সংখ্যা বেশি ছিল, দ্যাটস ওয়াই সেটা মার্কেট আপসাইডে নিয়ে গেছে। 100 টাকায় আমাদের সেখানে সেলার্সের পার্সেন্টেজ যদি বেশি থাকে তাহলে মার্কেট একটু জাস্ট ডাউন সাইডে আসে। সেটা হতে পারে 90 টাকাতেও আসতে পারে, সেটা হতে পারে 95 টাকাতেও আসতে পারে। দেন এসে এগেন আবার যখন 100 টাকায় যায়, এই ফার্স্ট যখন একটা হাই ক্রিয়েট করলো সেটাকে আমরা অ্যাজ এ টপ ধরে নিই, ফার্স্ট টপ। আর সেকেন্ড যখন হাই ক্রিয়েট করলো তখন আমরাকে সেটা ধরে নিই সেকেন্ড টপ।
এবার এই যখন সেকেন্ড টপটা ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পর যখন মার্কেট আবার রিজেকশন খেতে লাগলো, রিজেকশন কি করে খাবে, ফার্স্ট টপটা যেখানে ক্রিয়েট করেছে সেখানে আমরা একটা লাইন বা একটা বক্স টেনে দেবো। সেই বক্সে যদি কোনো রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা বুঝবো যে মার্কেটে রিজেকশন খেতে চলেছে, মার্কেট এগেন নিচের দিকে যেতে চলেছে। তো মার্কেট এগেন নিচের দিকে যেতে চলে যাওয়ায় আমরা কি করব না, সেখানে বুঝে যাব যে সেখানে সেকেন্ড টপ ক্রিয়েট করতে চলেছে। সেকেন্ড টপ ক্রিয়েট করার পর আমাদের যে ৯০-৯৫ টাকায় মিডল পয়েন্টটা, অর্থাৎ ফার্স্ট এম ক্রিয়েট করলো, এম ক্রিয়েট করার পর যখন এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে নামতে শুরু করেছে, তখন এই মিডল পয়েন্টটায় আমরা একটা লাইন টেনে দেবো। সেই লাইনটাকে আমরা সাপোর্ট বলবো, ছোট সাপোর্ট বলবো, কারণ ছোট সাপোর্ট বলবো কারণ এখান থেকে মার্কেট একটা আপসাইড মুভ দিয়েছিল। তার মানে এখানে কোথাও না কোথাও কিছু না কিছু বিগ প্লেয়ার্সের বায়ার্স অ্যাক্টিভ বা নিজেদের পজিশন বানিয়েছিল। তো এখানে তো আমরা নিজেদের পজিশন বানাতে পারবো না, কারণ আমরা জানি না যে কোন পয়েন্ট থেকে মার্কেট রিভার্স করছে। তো সেখানে আমরা একটা লাইন টেনে দেবো। লাইন টেনে দেওয়ার ফলে কী হবে, সেখানে আমরা সেই লাইনটাকে সাপোর্ট হিসেবে ধরে নেব। আর যেখানে মার্কেট টপ ক্রিয়েট করেছে সেখানে আমরা একটা জোন বা লাইন টেনে দেবো, সেখানে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরে নেবো সেই জোনটাকে। কারণ রেজিস্ট্যান্স হচ্ছে সেটাই যেখানে মার্কেট বারবার ধাক্কা খেয়ে নিচের দিকে নামতে থাকে, এটাকে রেজিস্ট্যান্স বলে। তো এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসার পর যখন এই সাপোর্ট লাইনের ওপর এসে সেম পজিশনে, অর্থাৎ সেই চার্টটা যদি সেম ৯৫ টাকায় এসে দাঁড়ায়, এই ৯৫ টাকাটা তখন হয়ে যাবে আমাদের ভাইটাল প্রাইস। এই ভাইটাল প্রাইসে যদি কোনো রেড ক্যান্ডেল, অর্থাৎ যদি এটা মুছে দিই তাহলে এটা হচ্ছে আমাদের সাপোর্ট, হ্যাঁ। তো এই ভাইটাল প্রাইসে যদি কোনো রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, এক সেকেন্ড, রেড ক্যান্ডেলই ক্রিয়েট, রেড কালার, হ্যাঁ। এই ভাইটাল পয়েন্টে যদি কোনো রেড ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা সেই রেড ক্যান্ডেলের হাই মার্ক করব, লো মার্ক করব। এবার সেই স্টকটার স্টক অপশনে চলে যাব। স্টক অপশনে গিয়ে আমরা অ্যাজ এ পুট সাইডে নিজেদের সুইং পজিশন বানাবো। কতটা টার্গেট থাকবে, মার্কেট যেখান থেকে আপসাইড মোমেন্টাম করেছে, অর্থাৎ ৯০ টাকা থেকে মার্কেট আপসাইড মোমেন্টাম করেছিল, এখানে আমাদের ১০০ টাকা অবধি গেছিলো। ৯৫ টাকায় যদি আমাদের এই মুভটা আসে, সেকেন্ড আমাদের এই ৯৫ থেকে ৯০ টাকায় আমাদের ফার্স্ট সুইং টার্গেট শর্ট সাইজ, মানে শর্ট সাইডে ওপেনিং হবে। আর অথবা আমাদের টার্গেট কতটা হতে পারে, যতটা এই মার্কেটের এম প্যাটার্নটার যখন এখানটা ব্রেক ডাউন দিল, সেই ফার্স্ট ব্রেকডাউন মানে ৯৫ থেকে ১০০ মাপ নিয়ে, মানে ৫ পয়েন্ট, তো ৫ পয়েন্ট এদিকে যদি আমি করি তাহলে সেই ৯০ গিয়েই দাঁড়াচ্ছে। তো এই যে আমাদের ফার্স্ট টার্গেট, আর সেকেন্ড টার্গেট কেউ যদি নিতে চায় সে আরও ৫ পয়েন্ট এক্সট্রা, মানে 1:2, মানে আমাদের ৫ পয়েন্ট, এখানে ৫ পয়েন্ট আমাদের প্রফিট থাকবে। আর এগেন 50% ৯০ বুক করে ৮৫ টাকা অবধি আমাদের ডাউন সাইডে টার্গেট থাকবে। এটা গেল ডাউন সাইডের। এবার আপসাইডের ক্ষেত্রে আমাদের রয়েছে কি, রয়েছে আপসাইডের ক্ষেত্রে এর উল্টো, অর্থাৎ এটা ছিল এম প্যাটার্ন, এবার আমরা আসবো ডাব্লু প্যাটার্নে। ডাব্লু প্যাটার্ন মিনস ডাবল বটম। ফার্স্ট আমরা জানলাম ডাবল টপ, এবার আসবো আমরা জানবো ডাবল বটম। এই ডাবল বটম জানার আগে ডাবল টপটা আমরা চার্টে কোথায় ক্রিয়েট হয়েছে সেটা আমরা ফার্স্ট নজর দিচ্ছি। আমরা চলে আসি আমাদের মেন যে ইন্ডেক্স, নিফটি ইন্ডেক্স, এক সেকেন্ড, নিফটি 50 ইন্ডেক্সের
ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি এখানে আগে কোথায় কোথায় আমাদের ডাবল টপ ক্রিয়েট করেছিল ফার্স্ট, এবার চার্ট ওয়াইজ দেখতে দেখতে বোঝা যাবে। সো এটা একটা ডাবল টপ আমাদের, এক সেকেন্ড, ডেলি টাইম ফ্রেমে আই থিঙ্ক উইকলি টাইম ফ্রেমে চেক করি, সব কটা টাইম ফ্রেম দেখা উচিত। ফার্স্ট টাইম ফ্রেম হচ্ছে ডেলি, তারপরে উইকলি, তারপরে মান্থলি চেক করা দরকার। তো ডাবল টপ এক্স্যাক্টলি, তো মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি সেরকমভাবে তো বোঝা সম্ভব, জাস্ট একটু অ্যানালাইজ করতে হবে। জাস্ট বুঝতে হবে যে এইটা আমাদের ডাবল টপ দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাই, মানে এখানে যদি আমি ব্রাশ দিই, এইটা আমাদের ফার্স্ট হাই, দেন এগেন এসছে, দেন এগেন হাইটা মারেছে। এবার এখানে একটা জোন ক্রিয়েট করতে হবে আমাদের, সেই জোনের ফার্স্ট ব্রেক ডাউন হয়েছিল। এবার ফার্স্ট টার্গেট এতটা আসেনি, বাট অলমোস্ট এই মাপের 50% এসছে। তো এরকমভাবে আমাদের ছোট ছোট অ্যানালাইজ করতে হবে। এক সেকেন্ড, এটা যদি আমি ডিলিট করে দিই, ডিলিট অল ড্রয়িং, দ্যাটস ইট। এখানে একটা জোন ক্রিয়েট করি ছোট, this is the zone and this is first top, second top। এইটা হচ্ছে আমাদের ব্রেক ডাউন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা। এই রেড ক্যান্ডেলটা ফার্স্ট আমাদের ব্রেক ডাউন ক্যান্ডেল। এছাড়াও আরও রয়েছে, সেগুলো আমাদের অ্যাকচুয়াল তো অ্যানালাইজ করতে হবে। তো যদি দেখি আমাদের আগেও এইটা একটা এম প্যাটার্ন ছোট ছোট বানানো যায়, যেমন ফার্স্ট স্টার্ট করেছে এই সুইংটা, এটা হচ্ছে ফার্স্ট হাই, জাস্ট ডাউন হয়েছে, দেন সেকেন্ড হাই, ফার্স্ট হাই পেয়ে গেলাম, সেকেন্ড হাই পেয়ে গেলাম। তো এখানে আমরা কি করব, একটা জোন ক্রিয়েট করে দেবো। এবার এখানে রেড ক্যান্ডেল ফার্স্ট তৈরি করেছে, এটা আমাদের রেজিস্ট্যান্স জোন হলো, আর এইটা আমাদের সাপোর্ট জোন হলো। এটা হচ্ছে পারফেক্ট এম, মানে ডাবল টপ বা এম প্যাটার্ন যেটাকে বলি। তো এখান থেকে মার্কেট অলমোস্ট এই অবধি না গেলেও মোটামুটি ভালো 4-5% ক্র্যাশ দেখা গেছে। তো এইটা যদি কোনো স্টকে ক্রিয়েট হয় তো আরামসে 4-5% মিনস স্টক অপশন হিসেবে সেখানে আরামসে 20% প্রফিট জেনারেট করা যাবে। এরপরে আসি আমরা ঠিক এর উল্টো, এক সেকেন্ড, হ্যাঁ, তো এই তো যেটা আমি অ্যাকচুয়ালি দেখালাম ঠিক সেই জোনটাই, এখানে আলাদা সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে। তো এর উল্টো আমরা যেটা আসবো সেটা হলো ডাবল বটম। ডাবল বটম জাস্ট উল্টো, এটা সাপোজ 100 টাকায় তৈরি হয়েছে, ডাউন সাইড এসছে 90 টাকা, এখানে সেলার্সের পার্সেন্টেজ বেশি থাকবে, সেই ডেটাটা আমাদের চেক করতে হবে। এখানে বায়ার্সের পার্সেন্টেজ বেশি থাকবে, সেই ডেটাটা চেক করার পর দ্যাটস মার্কেট কোনখান থেকে ডাউন সাইডে আসছে সেখানে আমাদের একটা লাইন টেনে দিতে হবে। সেই লাইনটাকে অ্যাজ এ সাপোর্ট লাইন ধরবো না, এটা যেহেতু নিচ থেকে ওপর থেকে নিচে পড়ে নিচ থেকে ওপরে এসছে, তো এটাকে আমরা ধরবো রেজিস্ট্যান্স লাইন। কারণ রেজিস্ট্যান্স মানে যেখান থেকে পড়ছে, এগেন এখানে কোনো রেড ক্যান্ডেল ক্রিয়েট করে পড়েছে, বাট এইটাকে আমরা অ্যাজ এ সাপোর্ট লাইন ধরবো।
দেন এগেন মার্কেট এই রেজিস্ট্যান্স লাইনটাকে, মিডলের রেজিস্ট্যান্স লাইনে কোনো যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে, এটা মনে রাখতে হবে, কোনো যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে জিনিসটাকে ব্রেক করে, তাহলে তার হাই মার্ক করব, লো মার্ক করব, হাইয়ে আমাদের এন্ট্রি নেব, এসএল আমরা লোয়ে লাগাবো না, এসএল আমাদের এইখানে থাকবে যেখানে মার্কেট সাপোর্ট নিয়েছে। এবার আমরা নিজেদের পজিশন বানিয়ে টার্গেট নিতে পারি এই গোটাটা যতটা যাবে। এর জন্য আমাদের মার্কেটে রয়েছে, এটা ক্রিয়েট করেছিল, দ্যাটস ইট, নিফটি 50 চার্ট 2017 সালে আর 2016 সালের নভেম্বর মান্থে। তো দেখা যাক, আমার যেহেতু স্ক্রিনশট মারা আছে, তো আমরা এখানে অ্যানালাইজ করি 2017 সালের নভেম্বর মাসে, তার আগেও মেনলি ক্রিয়েট করবে। তো এইরকম আমাদের দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে। আই থিঙ্ক চার্ট অতটা দেখাবে। 2017 সালের, হ্যাঁ 2017 সালের নভেম্বর ডিসেম্বর মান্থ, এই তো ফার্স্ট আমাদের ফার্স্ট লো, এটা আমাদের এসছে ফার্স্ট লো। দেন এখান থেকে মার্কেট গেছে, দেন এগেন মার্কেট সেম লোয়ে এসছে। তো এটা আমাদের হয়ে গেল সাপোর্ট জোন, এক সেকেন্ড, এটা আমাদের হয়ে গেল সাপোর্ট জোন, আর এই জিনিসটা আমাদের হয়ে গেল রেজিস্ট্যান্স জোন। তো এখান থেকে তো মার্কেট হিউজ ওপরে গেছে, এইটা আমরা নজরে দেবো না, আমাদের সুইং থাকবে এখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে। এখানে দেখতে পাচ্ছ একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার পর এই গ্রিন ক্যান্ডেলের হাই মার্ক করলাম, লো মার্ক করলাম, হাই মার্কে আমাদের স্টক অপশানে এন্ট্রি নেওয়া যেতেই পারে। তো হাই মার্ক করলাম, অ্যান্ড এসএল থাকবে আমাদের 1 নম্বর এই পয়েন্টটায়, আর টার্গেট থাকবে এই গোটা যেটা আছে, গোটাটা বলতে এক কথায় যদি আমি বলি, এক সেকেন্ড, ইরেজারটা কোথায়, আই থিঙ্ক ইরেজারটা নেই, ঠিক আছে। এইখান থেকে এই যে গোটাটা আছে জাস্ট 3-4%, এটা আমাদের যেই ক্যান্ডেলের আমরা এন্ট্রি নেবো তার হাই থেকে 3-4% অ্যাপ্রক্সিমেট আমাদের টার্গেট থাকবে। আর সেকেন্ড টার্গেট থাকবে, এখানে আমরা 50% বুক করে নেবো, সেকেন্ড টার্গেট থাকবে সেম আরও 4% ওপরে। তো টোটাল আমাদের টার্গেট দাঁড়াবে 8%, বাট মাঝখানে যেহেতু আমাদের 50% বুক করে নিচ্ছি, তো আমাদের টোটাল ক্যাপিটালের আমরা 4%ই বেরোবে অ্যাজ এ প্রফিট হিসেবে। তো এর জন্য তোমাদেরকে অ্যানালাইজ করা শিখতে হবে। তো তার আগে জানতে হবে কত রকমের চার্ট প্যাটার্ন রয়েছে। ফার্স্ট আমরা শিখলাম ডাবল টপ, সেকেন্ড আমরা শিখলাম ডাবল বটম, ডাবল টপের উল্টো। এরপর আমরা আসি ফ্ল্যাগ প্যাটার্ন, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কি? ফার্স্ট মার্কেট একটা আপসাইড মোমেন্টাম দেবে, এর জন্য আমাদের ডেটা অ্যানালাইজ করতে হবে, আমি শেষে বলে দেবো কোথা থেকে ডেটা অ্যানালাইজ করবে। তো ফার্স্ট আমাদের একটা বুলিশ বা বুল রান আসবে মার্কেটে, তারপরে মার্কেট সাপোজ এটা 100 টাকা থেকে বুল রানটা স্টার্ট করেছে, 110 টাকা অবধি গেছে, 110 টাকায় কিছু সেলার্স অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু মার্কেটটাকে ডাউন করে নিয়ে এসছে 105 টাকায়। এই 105 টাকা থেকে আবার মার্কেট ওপরে গেছে, আবার সেম জায়গা থেকে সেম প্রাইস থেকে রিজেকশন খেয়েছে, এগেন মার্কেট সেম প্রাইস থেকে ওপরে গেছে, সেম প্রাইস থেকে রিজেকশন খেয়েছে। এরপরে আসে 3-4 বার রিজেকশন খাওয়ার পর হয় বুলিশরা জিতবে, বুলিশদের পার্সেন্টেজ জিতবে, বা বেরিশদের পার্সেন্টেজ জিতবে। তো যেই সাইডেরই পার্সেন্টেজ জিতবে, যদি বুলিশদের পার্সেন্টেজ জেতে বা বুলিশরা জেতে, বুলিশদের পার্সেন্টেজ বেশি হয়, তাহলে মার্কেটে জাস্ট 110 টাকা, তখন 110 টাকার প্রাইসটা হয়ে যাবে ক্রিটিক্যাল প্রাইস, তখন সেটাকে লক্ষ্য করতে হবে। সেখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেলে ব্রেক আউট দেয়, তো সেখানে সেই ব্রেকআউট গ্রিন ক্যান্ডেলটার হাই লো মার্ক করব সেম,
আমরা সুইং ট্রেড নেবো এখানে সুইং ট্রেডটা কোথায় নেবো, এই 100 থেকে টোটাল 110 টাকা অবধি যে মার্কেট বুলিশনেস এসেছিল, সেম টার্গেট থাকবে আমাদের 110 থেকে 120 অবধি, মানে 10 পয়েন্টের। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সুইং টার্গেট থাকবে। এসএল থাকবে আমাদের 105 টাকায়। এটা আমরা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নে। এবার বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন আমরা কী করে বুঝবো, যদি আমরা নিফটি চার্টে দেখি ওটা এগেন তৈরি হয়েছিল। এবার আমাদের স্টক হিসেবে অ্যানালাইজ করতে হবে। তো ফার্স্ট আমরা দেখি নিফটির চার্টে। তো নিফটির চার্টে যদি আমি দেখি, তো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বলতে গেলে ডেলি টাইম ফ্রেমে সেরকম বোঝা যাচ্ছে না, উইকলি টাইম ফ্রেমে দেখতে হবে। উইকলি টাইম ফ্রেমে যদি আমি দেখি, এই যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কোনটাকে বোঝায়, দ্যাট আমাদের ফার্স্ট মার্কেট র্যালি দিল। র্যালি দেওয়ার পর এখানে একটা বাইং সেলিংয়ের কনসলিডেশন ডাউন সাইডে এলেও আমরা এখান থেকে একটা জোন ক্রিয়েট করে দেবো। এটা মনে হচ্ছে অ্যাজ এ ফ্ল্যাগ প্যাটার্ন, ফ্ল্যাগের মতো দেখাচ্ছে। দেন এর গ্রিন ক্যান্ডেলের ব্রেকআউটে আমরা এন্ট্রি সুইং ট্রেড নেবো হয় সে। এবার গোটা টার্গেটটা থাকবে আমাদের, গোটা টার্গেটটা যেখান থেকে মার্কেট বুলিশনেস নিয়েছিল। এবার সে যদি অ্যানালাইজ এই জোন থেকে করে, তাহলে তার ক্ষেত্রে এটা একটা হতে পারে। আর সে যদি অ্যানালাইজ এই গোটা বুলিশনেসটায় দেয়, তার জন্য তাকে হোল্ড করতে হবে তাহলে এতটা। এবার ডিপেন্ড করছে সে কীরকমভাবে মার্কেটের ফ্ল্যাগ প্যাটার্নটাকে দেখছে। বুলিশনেস কোথা থেকে স্টার্ট হয়েছে বলা মুশকিল, বাট ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তো ফ্ল্যাগ প্যাটার্নের যেখান থেকেই সে ধরুক না কেন, সে এই জোন থেকেও ধরতে পারে, এই জোন থেকেও ধরতে পারে। তো বুলিশনেস ধরা তত মানে এক্স্যাক্ট প্রপার ধরা যায় না। তো ফ্ল্যাগ প্যাটার্ন যখন সে যদি বুঝতে পারে অ্যাজ এ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে মার্কেটে, সে সেই গ্রিন ক্যান্ডেলের ব্রেকআউটে হাই লো মার্ক করবে। সে ফার্স্ট টার্গেট নিতে পারে এই, যেখানে তার এসএল থাকবে নিচের 8%, সেই এসএল অনুযায়ীও 8%-এর প্রফিট সে বুক করতে পারে। তারপর মার্কেট যেখানে গেল ডিপেন্ড করছে। তো তাকে ফার্স্ট অ্যানালাইজ করা শিখতে হবে, কোনটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, কোনটা ডাবল টপ, কোনটা ডাবল বটম। এবার বুলিশ ফ্ল্যাগেরই উল্টো রয়েছে আমাদের বেয়ারিশ ফ্ল্যাগ। বেয়ারিশ ফ্ল্যাগ কি? আচ্ছা, বেয়ারিশ ফ্ল্যাগটা করা হয়নি, এখানে করে দিচ্ছি। বেয়ারিশ ফ্ল্যাগ সেম। বেয়ারিশ ফ্ল্যাগ হচ্ছে মার্কেট একটা প্রাইস থেকে, সেটা হতে পারে 100 টাকা থেকে কন্টিনিউয়াস ফল করবে। ফল করার পর 90 টাকায় সাপোজ বাইংয়ের পার্সেন্টেজ বেশি হলে সেখান থেকে মার্কেট জাস্ট একটু আপসাইডে যাবে। আপসাইডে যেটা যেতে পারে 95 টাকা অবধি। আমি এখানে 5 পয়েন্টের বলছি, তো এবার সেটা আমাদের ডেটা অনুযায়ী বুঝতে হবে। তো ফার্স্ট যখন লোয়ার হাই বলে এটাকে, লোয়ার হাই ক্রিয়েট করলো, এগেন মার্কেট সেখান থেকে রিজেকশন খেলো। রিজেকশন করার পর এখানে সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর এগেন আপসাইডে গেল, দেন এগেন নিচে এলো, দেন এরকম 3 থেকে 4 বার করবে। 3 থেকে 4 বার করার সময় আমরা একটা জোন ক্রিয়েট করে দিতে পারি, অথবা আমরা দুটো লাইন টেনে দিতে পারি যেটাকে অ্যাজ এ ফ্ল্যাগ হিসেবে দেখাবে। তো সেই ফ্ল্যাগেরই ব্রেকডাউনে আমরা নিজেদের সেই রেড ক্যান্ডেলটার হাই লো মার্ক করব। লোতে আমাদের স্টক অপশানে ট্রেড নিতে পারি। তো যতগুলো বুলিশ রয়েছে, যেমন প্যাটার্নের দিক থেকে ডাবল টপ শেখা হলো, আজকে ডাবল বটম শেখা হলো, বেয়ারিশ ফ্ল্যাগ শেখা হলো, আর বুলিশ ফ্ল্যাগ শেখা হলো। তো এখানে বুলিশ কোনগুলো, যেগুলো গ্রিন ক্যান্ডেল তৈরি করে আপসাইডে মার্কেটে পজিশন বানাচ্ছি, এই পজিশনগুলো অ্যাজ এ ইনভেস্টমেন্ট সুইং। আর যেগুলো বেয়ারিশে পড়ছে, যেগুলো রেড ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেটে নিয়ে আসছে, কালারটা চেঞ্জ হবে এটা, হ্যাঁ, যেগুলো রেড ক্যান্ডেল ক্রিয়েট করে আমরা ডাউন সাইডে পজিশন বানাচ্ছি, সেগুলো হচ্ছে স্টক অপশন সুইং। কারণ সেগুলোই আমরা সুইং ট্রেড স্টক অপশন ছাড়া করতে পারবো না।
তো ফার্স্ট আমরা প্রেফার করব বুলিশ সাইডে, কারণ বুলিশ সাইডটা সেফ থাকবে আর স্টক অপশানটা একটু রিস্কি থাকবে। তো ফার্স্ট আমরা বুলিশ সাইনগুলো প্রেফার করব, যেমন কি বুলিশ ফ্ল্যাগ, ডাবল বটম আর ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বোঝার আগে আমাদের বুঝতে হবে হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার মানে 2 টাকার হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নয়। হেড অ্যান্ড শোল্ডার বলতে মার্কেটে আমাদের ফার্স্ট একটা প্রাইস থেকে আপসাইডে যাবে। আপসাইড যাওয়ার পর আমাদের পার্সেন্টেজ হিসেবে দেখতে হবে কোথায় বেয়ারিশনেস আসছে। ফার্স্ট একটা হাই ক্রিয়েট করবে, এটাকে হায়ার হাই বলে। দেন এই হাইটাকে ব্রেক করবে, তার জন্য কোথাও না কোথাও একটা সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে যাবে। ব্রেক করার পর এখানেও কেউ না কেউ সুইং ট্রেড করতে পারে, বাট সে যদি অলরেডি কোথাও না কোথাও পজিশন বানিয়ে রেখেছে মার্কেটে অন্য স্টকে, তো সে অ্যাজ এ চুপচাপ ওয়াচ করতে পারে, তার কোনো আপাতত কাজ থাকবে না। তো ফার্স্ট হাইয়ের পর সেকেন্ড হাই একটা বানাবে মার্কেট, যেটাকে হাই বানানোর পর কোনো না কোনো প্রাইস থেকে রিজেকশন নিয়ে, কোথায় রিজেকশনটা এক্স্যাক্ট নেবে, কতটা নেবে না, সে রিজেকশনটা একদম এই সাপোর্ট জোন অবধি নেবে। এখান থেকে মার্কেট কতটা উপরে যাবে, সেম লেভেল বা এর থেকে একটু ওপর লেভেলে মার্কেট আসবে। সাপোজ এটা 100 টাকা, 110 টাকায় গেছে, 110 টাকা থেকে নিচে এসছে 105 টাকায়, 105 থেকে এগেন 115 টাকায় গেছে, দেন রিজেকশন খেয়েছে 105 টাকা অবধি, 105 টাকা থেকে আবার 110 প্রাইসটাতেই আসবে, বা 112 কি 11 টাকা অবধি যেতে পারে। জাস্ট এই হাইয়ের সমান সমান বা একটু নিচে, সেটা হতে পারে 95 টাকা অবধিও, 95 বলছি, 109 টাকা অবধিও যেতে পারে। তো সমান সমান বা একটু কম হয়ে সেখান থেকে রিজেকশন নেবে। সেখান থেকে রিজেকশন নেওয়ার পর তাহলে আমাদের কী করলো, এইটাকে আমরা হায়ার হাই তখন ধরবো না, তখন এটাকে আমরা হেড ধরে নেবো। হেড আর দুদিকে দুটো কাঁধ তৈরি হয়েছে, তো এটাকে আমরা শোল্ডার ধরে নেবো। তো হয়ে গেল আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এর যদি নিচের দিকে ব্রেকডাউন দেয় কোনো রেড ক্যান্ডেল, সেম নিয়ম, হাই লো মার্ক করে নিজেদের স্টক অপশানে পজিশন বানাবো। স্টক অপশান, আর এর উল্টো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার কি, মার্কেট একটা থেকে নামবে, দেন একটুখানি ওপরে যাবে, সেটা হতে পারে 120 থেকে মার্কেট 100-তে এলো, 110 অবধি গেল। এই 110 অবধি যাওয়ার ফলে এখানে একটা রিজেকশন খাবে, তো আমরা তখন এখানে একটা লাইন মার্ক করে দেবো, যেটাকে রেজিস্ট্যান্স বলবো। অ্যান্ড এখানে লাইন পারলে মার্ক করতে পারো অ্যাজ এ সাপোর্ট ধরার হিসেবে। এটা যদি ব্রেকডাউন দিয়ে দেখো একটা 90 টাকায় এসে আবার বাইং লেভেল স্ট্রং, তো এই বাইং লেভেলে কেউ এন্ট্রি নিতে পারে, 90 থেকে 110-এর সুইং মারতে পারে, বাট এই অপশানগুলো খুব রেয়ার হয়, বাকি সময় মার্কেট নিচের দিকেও যেতে পারে। তো এখানে না নিয়ে সে আবার এই জোন থেকে যখন রিজেকশন নিচ্ছে সেই অবধি দেখে, এই লাইনটাকে দেখে, এই প্রাইসটাকে দেখে, এই প্রাইস থেকে যখন আবার মার্কেট বাইং, মার্কেটে যখন বায়ার্সরা স্ট্রং হবে, তখন আমাদের 110, এবার আমাদের এই 110-এর যে লেভেলটা, এটা আমাদের ক্রুশিয়াল লেভেল হয়ে যাবে। তো এটা আমাদের হেড হয়ে গেল, এটা শোল্ডার হয়ে গেল, শোল্ডার হয়ে গেল, এটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এইখানে আমাদের জোনটা 110 নাম্বার প্রাইসটা আমাদের ক্রুশিয়াল প্রাইস হয়ে গেল। এখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তো এখানে আমরা নিজেদের টার্গেট কোথায় রাখবো, তো এই 110-এর গ্রিন ক্যান্ডেলের হাই লো মার্ক করে আমাদের টার্গেট থাকবে ফার্স্ট যেখান থেকে পড়েছিল 120 টাকা, এইটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। আর এখানে স্টপ লস থাকবে এই হাইয়ের এন্ট্রি নেওয়ার পর। কেউ কেউ স্টপ লস এক্স্যাক্ট এই ক্যান্ডেলটার লোয়েও রাখতে পারো, আর না হলে ফার্স্ট এই দিক থেকে যে শোল্ডারটা আসছে এইখানে আমাদের স্টপ লস রাখতে হবে, এই হেড অবধিও যাওয়ার দরকার নেই। তো আজকের জন্য
এটুকুই, জাস্ট কটা চার্ট প্যাটার্ন শিখলাম। ফার্স্ট শিখলাম ডাবল টপ, যেটা আমাদের এম লেটারের মতো হয়। সেকেন্ড হচ্ছে ডাবল বটম, যেটা আমাদের ডাব্লু প্যাটার্নের মতো হয়। এবার এগুলো অ্যানালাইজ করা তোমাদেরকে শিখতে হবে, আস্তে আস্তে শিখতে পারবে। তারপরে হচ্ছে আমাদের বুলিশ ফ্ল্যাগ, বেয়ারিশ ফ্ল্যাগ, আর হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার বলতে গেলে হ্যাঁ এরকম দেখতে হয়, আর ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার এর উল্টো। দ্যাটস ইট। তো এগুলো চার্টে আস্তে আস্তে অ্যানালাইজ করতে হবে। মূলত ট্রেন্ড লাইন আঁকতে শিখে গেছো সবাই, ট্রেন্ড লাইন আঁকতে শিখে যাওয়াতেও আমাদের মানে সুইং ট্রেড করা যেতে পারে। সাপোজ মার্কেটে আমরা ট্রেন্ড লাইন আঁকছি, স্টার্ট, হ্যাঁ, তো আমাদের যে ট্রেন্ড লাইন সেখানেও আমরা ব্রেকআউট ব্রেকডাউনে অ্যাজ এ সুইং ট্রেড বানাতে পারি। যেমন আমি একটা চার্ট দেখাচ্ছি, ডেইলি টাইম ফ্রেম, 15 টাইম ফ্রেম, এক সেকেন্ড, নিফটিতেই দেখাচ্ছি। তো আমরা যে ট্রেন্ড লাইন আঁকতে শিখেছি, ছোটো ছোটো ট্রেন্ড লাইন, তো এখানে আমাদের একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়েছে। ট্রেন্ড লাইনের ব্রেকডাউন, ব্রেকডাউন মিন্স ওয়ান রেড ক্যান্ডেল, যে প্রাইসটা থেকে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে তার হাই লো মার্ক করে দিলে। তো হ্যাঁ, ব্রেকডাউন কী বোঝায়? ব্রেকডাউন মিন্স ব্রেকডাউনের সুইং ট্রেড কী করে নেবো? যখন আমাদের একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হচ্ছে, এই যে একটা দুটো মার্ক করলাম, সেটাকে এক্সটেন্ড করে দিলাম। তো এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের লো হাই মার্ক করে দিলাম। হাইয়ের প্রাইস হচ্ছে 26,000, আর ডাউন সাইডের প্রাইস অ্যাপ্রক্সিমেট হবে 500 টাকা কমই হবে, তাই তো নাকি? 500 না, এখানে অ্যাপ্রক্সিমেট প্রাইসটা হচ্ছে 25,700। তো 25,700 এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট। অবভিয়াসলি এই স্টকের মানে নিফটির পুট সাইডের অপশন ট্রেডিংয়ে, তো এটা অপশন ট্রেডিংয়ে। এবার স্টকের ক্ষেত্রেও সেম। যদি আমি এখানে এক্সআরপি স্টকটার 15 মিলি সেকেন্ডেলে দেখি, আমি অ্যানালাইজ করছিলাম, তো এখানে বিভিন্ন রকম ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে। ট্রেন্ড লাইনগুলো ফার্স্ট রিমুভ করি, তাহলে দেখাতে সুবিধা হবে। এক সেকেন্ড, রিমুভ রিমুভ রিমুভ। তো ফার্স্ট আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে। এটা হচ্ছে 15 মিনিটস এর ক্যান্ডেলে, আমি ডেলি ক্যান্ডেলেও দেখতে পারি, বাট 15 মিনিটসে অনেক করে ট্রেন্ড লাইন পাবো, এর জন্য আমি দেখাচ্ছি। 15 মিনিটসের ক্যান্ডেলে যে ট্রেন্ড লাইনগুলো তৈরি হয়েছে, ফার্স্ট ট্রেন্ড লাইন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এই একটা, সেকেন্ড হচ্ছে এই একটা, থার্ড বলতে গেলে ফার্স্ট সেকেন্ড, এটাকে এক্সটেন্ড করে দিলে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়ে গেল, এখানে একটা, দ্যাটস ইট। তো আর একটা বড় ট্রেন্ড লাইন আমার চোখে পড়ছে, যেটা হলো এই ফার্স্ট হাই থেকে এই একটা, এটাকে যদি এক্সটেন্ড করে দিই তাহলে আমাদের এই ট্রেন্ড লাইনটাও ক্রিয়েট হচ্ছে, দ্যাটস ইট। ক্রেজি। এই ট্রেন্ড লাইনে একটা বেনিফিট দেখাচ্ছি আমি, এই ট্রেন্ড লাইনটা পরে দেখাচ্ছি, তার আগে ছোটো ছোটো ট্রেন্ড লাইনগুলো বোঝা যাক। তো ফার্স্ট যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করলাম, এইটার যে ব্রেকডাউন ক্যান্ডেলটা দিয়েছে, এই ব্রেকডাউনের হাই লো মার্ক করলাম। জুম করে যদি দেখাই তাহলে ভালো হবে, এটা ছোটো ছোটো কিছু বোঝা যাচ্ছে না, এক সেকেন্ড জুম করে দেখায়। হ্যাঁ, এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই লো মার্ক করলাম, অ্যাকচুয়ালি এটাই ব্রেকডাউন দিয়েছে, এটাতেও মার্ক করা যাবে ফার্স্ট হাই আর লো, তো এটাই বেস্ট হবে। এক সেকেন্ড, এটাই বেস্ট হবে, হ্যাঁ। তো কোথায় গেল? হ্যাঁ, হাই লো মার্ক করলাম, এই হাইয়ে আমাদের এসএল হবে, আর এই লোতে আমাদের এন্ট্রি হবে। এন্ট্রি থেকে দেখা যায় কতটা টার্গেট নেবো। আমাদের টার্গেট থাকবে এখানে একটা, যেহেতু জোন থেকে আমি সেকেন্ড জোন ক্রিয়েট করেছি, তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই সেকেন্ড জোনটা, আর সেকেন্ড টার্গেট থাকবে আমাদের যে এই জোনটা। তো এই জোনে আমরা একটা লাইন টেনে দিতে পারি, যেহেতু এখানে ব্রিজ ছিল, এবার এই জোনে একটা লাইন টেনে দিতে পারি। এখানে আমরা 50% বুক করে নেবো, আর এই কাপটি ছেড়ে দেবো, যদি যায় তো ভালো, না হলে 50% তো বুক রইলো। এগেন যদি মার্কেট
এন্ট্রি পয়েন্টে আসে, তো এখানে বেচে দিলেও আমাদের প্রফিট হবে, যেহেতু আমরা 50% বুক করেছি। তো সেকেন্ড ট্রেন্ড লাইনেও সেম, আমাদের এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এখানে আমরা ট্রেড লাইন করেছি, এক্সটেন্ড করে দিয়েছি। এবার এখানে আমরা আসি, ব্রেক ডাউন করেছিল বাট মার্কেট যায়নি, অনেক পড়ে গেছে। তো আমাদের একটা জিনিস দেখতে হবে যে এখানে যেহেতু ব্রেকডাউন করেছিল এই ক্যান্ডেলটায়, এখানে আমাদের হাই লো মার্ক করলে আমাদের এসএল যাবে, হ্যাঁ কি না? দ্যাটস ওয়াই তার আগের ক্যান্ডেলটাকেও আমাদের ধরে নিতে হবে, অ্যান্ড সেই ক্যান্ডেলটার লো আমাদের লাস্ট এসএল রাখতে হবে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, লাস্ট এসএল রাখতে হবে। তো সেই হিসেবে দেখতে গেলে মার্কেট কনসলিডেট করেছে, এই অবধি গেছে, আমাদের এসএলের কাছাকাছি গেছে, দেন সেখান থেকে মার্কেট পড়ে গেছে। তো ফার্স্ট টার্গেট হিট, সেকেন্ড টার্গেটও হিট। এখানে আমাদের অবভিয়াসলি 50% বুক করতে হবে, আর বাকি 50% এই টার্গেট অবধি আসলে পুরোটা বুক করে প্রফিটে বেরোতে হবে। এবার আমরা আসি মেন যে ট্রেন্ড লাইনটা আমার ক্রিয়েট হয়েছে, বড় ট্রেন্ড লাইনটা। তো এখানে আমরা ছোট ছোট সুইং দেখলাম, এখানে আমরা বড় সুইং দেখব। বড় সুইং কী করে? মার্কেট ফার্স্ট লোয়ার হাই, মানে এটা লোয়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করেছে, ইয়েস অর নো? এখানে আমাদের একটা ট্রেন্ড লাইনও পেয়ে যাচ্ছি। এই ট্রেন্ড লাইনটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট ট্রেন্ড লাইন, কারণ আমাদের লোয়ার হাই লোয়ার লো মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল এসে ব্রেক আউট দেওয়া সত্ত্বেও মার্কেট এইখানে ফার্স্ট যে লোয়ার হাইটা ছিল সেটাকেও ব্রেকআউট দিয়েছে। এই গ্রিন ক্যান্ডেলটা দুদিক থেকে ব্রেকআউট দিয়েছে। ফার্স্ট হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেকআউট, সেকেন্ড হচ্ছে যে লোয়ার ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড চলছিল সেই ডাউন ট্রেন্ডের ফার্স্ট লোয়ার হাইটাকে, সেই লোয়ার হাইয়েরও ব্রেকডাউন এসছে। তো এই ক্যান্ডেলটা সব থেকে মাস্ট ক্যান্ডেল হয়ে দাঁড়ালো আমাদের ব্রেকআউট সেকশনে। তো ব্রেকআউট সেকশনে যেহেতু মাস্ট হয়ে দাঁড়ালো, সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই ক্যান্ডেলের হাই মার্ক করতে হবে, হাইয়ের প্রাইসটা মার্ক করতে হবে, অ্যান্ড আমাদের লো প্রাইস মার্ক করলে চলবে না। তার জন্য আমাদের স্টপ লস রাখতে হবে, যেখানে আমাদের লোয়ার লো ছিল সেখানে আমাদের স্টপ লস রাখতে হবে। এবার এই হাইয়ে আমাদের এন্ট্রি হবে 50% অ্যামাউন্টের। সাপোজ আমার কাছে 10,000 টাকা আছে, এখানে আমাদের 5,000 টাকা অ্যামাউন্ট প্রফিট মানে ইনভেস্টমেন্ট হবে সুইং হিসেবে। বাকি ইনভেস্টমেন্ট হবে আমার এই ট্রেন লাইনটা যদি এক্সটেন্ড করি, সেম জায়গায় ট্রেন লাইনে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, দ্যাটস ইট। আমাদের এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, পরের দিন রিজেকশন নিয়েছে, তারপরের দিন এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, সেখান থেকে মার্কেট আবার আপসাইডে যেতে স্টার্ট করেছে। তো আমাদের 50% এখানে 50% ইনভেস্টমেন্ট হলো, এখানে 50% ইনভেস্টমেন্ট হলো, তো আমাদের এসএল হয়ে গেল এখানে। তো আমাদের অ্যাভারেজ প্রাইস হয়ে যাবে এক্স্যাক্টলি এখন যেখানে মার্কেট রানিং চলছে, এখানে আমাদের অ্যাভারেজ প্রাইস হয়ে যাবে। এবার আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, এটা বলতে হলো, হ্যাঁ, ফার্স্ট টার্গেট থাকবে ট্রেন্ড লাইনের সেকেন্ড যে পয়েন্ট, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট, এটা আমাদের সেকেন্ড পয়েন্ট, এইটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। এক সেকেন্ড, একটু এগুলো খেপে হয়ে গেলো, হ্যাঁ, এইটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, এই প্রাইসটা। তো আমাদের এইখান থেকে এইখানটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, যেটা অ্যাপ্রক্সিমেট 2-3%। আর সেকেন্ড টার্গেট থাকবে আমাদের এই হাইটা। তো এখানে আমরা 50% বুক করে নেবো, আর এখানে আমি রেখে দেবো 50% ছাড়ার জন্য। এইভাবে আমাদের সুইং ট্রেড কাজ করে, এইভাবে আমরা চার্ট প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ড লাইন ড্র করে অ্যাজ সুইং ট্রেডিং করতে পারি। তো এবার যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অফলাইন ক্লাসে জিজ্ঞেস করতে পারো। আজকের জন্য এটুকুই, বাই বাই।